আমাদেরকে কঠিনভাবে ঈমান আনতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমানটা আমাদেরকে এমন ঈমান আনা দরকার যেই ঈমান দ্বারা দুনিয়ার সমস্ত শক্তি আমাদের কাছে মাথা নোয়াবে। এমন ঈমান আনতে হবে যেই ঈমান দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই সুখময় জান্নাত পাবো। এমন ঈমান আনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এক কাফের, নাম ছিল তার আমর, তিনি হত্যা করার জন্য হুমকি ধামকি দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার কাফেরের কাছ থেকে ভয়ে ভীত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ সেই কাফেরের হাত থেকে, সেই আমরের হাত থেকে আমাকে রক্ষা করো, আমরের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, আমার নবীর কাছে গিয়ে বলো, সব সময় দোয়া দিয়ে কাজ হয় না, কিছু কিছু সময় হাতের মধ্যে লাঠিও তুলে নেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে শিক্ষা দিলেন যে সব সময় আমরা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল নাও করতে পারেন। এই জন্য কিছু কিছু সময় শত্রুকে প্রতিবাদ করার জন্য, শত্রুকে প্রতিহত করার জন্য আমাদেরকে হাতের মধ্যে লাঠিও তুলে নেওয়া দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে শত্রুকে দমন করতে হলে আমাদেরকে ভিতরে ঈমানের শক্তি থাকা দরকার। এবং কিছু কিছু সময় আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবেন না, এমন তো অবস্থায় আমাদের হাতের মধ্যে লাঠিও তুলে নেওয়া দরকার। যেমনটি করে একটা উদাহরণ দিই। মনে করেন আমাদের এই চৌজা মসজিদে একটা মানুষ 5 কেজি জিলাপি নিয়ে গিয়ে বললেন যে আমাদের এই চৌজা গ্রামে চোরের আশঙ্কা অনেক বেড়ে গিয়েছে, চোর অনেক চুরি হচ্ছে, রাতারাতি চুরি হয়, ধন সম্পদ চুরি হয়, এই চোরটা থেকে আমরা বাঁচতে চাই, এই চোরের হাত থেকে আমরা বাঁচতে চাই, হুজুর আপনি একটু দোয়া করে দিবেন। একটা মানুষ যদি ইমাম সাহেবের কাছে গিয়ে ভাবে বলে, হুজুর আপনি একটু দোয়া করে দিবেন, ইমাম সাহেব তখন এই জিলাপি হাদিয়া পাওয়ার পর জুমার দিন আল্লাহর কাছে হাত তুলে মুসল্লিদেরকে নিয়ে বলবেন, আল্লাহ আমাদের গ্রাম থেকে, আমাদের চৌজা গ্রাম থেকে আল্লাহ তুমি চোরকে হটাইয়া দাও। তখন যদি চোর আমাদের এই চৌজা গ্রামেরই চোর হয়ে থাকে, তাহলে ওই চোরটাও কিন্তু আমাদের হাতের সঙ্গে হাত তুলে আমিন আমিন করবে। লাস্টের দিকে তিনি জিলাপি খেয়ে বাড়ি যাবে, রাত লাগলে তিনি আবারও চুরি করতে শুরু করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কিছু কিছু সময় দোয়া দিয়ে কাজ হবে না, হাতের মধ্যে লাঠিও তুলে নেওয়া লাগবে। সেই ব্যক্তি যদি দোয়া না চেয়ে, জিলাপি না দিয়ে, সেখানে যদি তিনি প্রতিবাদ করার জন্য, কিছু প্রতিবাদ করার জন্য তিনি যদি রাস্তার মোড়ে মোড়ে লাঠি দিয়ে মানুষদেরকে দাঁড় করিয়ে দিত, তাহলে কিন্তু চোরটা দমন হয়ে যেত। কিন্তু আমরা সেটা করলাম না, দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব সময় আমাদের দোয়াটা কবুল করবে না। এই জন্য হাতের মধ্যে লাঠি তুলে নেওয়া লাগবে কিছু কিছু সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে লাঠি তুলে নেওয়ার জন্য তিনি সাহাবাদেরকে এক জায়গায় সমবেত করলেন আর সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ কি আসো সেই আমরের প্রতিবাদ করবে? তোমরা কেউ কি আসো সেই আমরের সঙ্গে যুদ্ধ করতে চাও, আমাকে বাঁচাতে চাও? কোনো সাহাবী দাঁড়াই না, সবাই ভয়ে ভীত হয়ে বসে পড়লেন। এমন তো অবস্থায় এক ইমানদার সাহাবী, এক সাহসী সাহাবী সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন আলীর কেমন একটা মজবুত ঈমান ছিল, কেমন একটা খাঁটি ঈমান ছিল, যেই ঈমান থাকার জন্য তিনি সেই মক্কার এক বড় কাফেরের প্রতিবাদ করার জন্য তিনি দাঁড়িয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো ছোট মানুষ, তুমি তো সেই মক্কার কাফেরের প্রতিবাদ তুমি করতে পারবে না, তুমি তো 13-14 বছরের বালক মাত্র, তুমি কিন্তু ওই মক্কার কাফেরের প্রতিবাদ করতে পারবে না, তুমি বসে যাও। এমন তো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবারও প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ কি আসো সেই মক্কার কাফের আমরের প্রতিবাদ করবে? কেউ দাঁড়াই না, কেউ দাঁড়াই না, সবে ভয়ে ভীত হয়ে বসে থাকলেন। দ্বিতীয়বারও আমাদের ইমানদার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ।
দাঁড়িয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বসতে বললেন। তুমি এই কাজটা করতে পারবে না, তুমি বসে যাও। তৃতীয় নাম্বার আবারও বললেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ কি আসো আমরের প্রতিবাদ করবে? এমন তো অবস্থায় কেউ দাঁড়াই না। আবারও আমাদের সাহাবী, ইমানদার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, এর মধ্যে যদি শক্তি না থাকে, ছোট মানুষ হতে পারে, কিন্তু তার মধ্যে ঈমানের স্পিরিট আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে ঈমানের যে স্পিরিটটা দেখেছেন, এই ঈমানের স্পিরিটটা দেখার জন্য তাকে সেই যুদ্ধে পাঠানোর জন্য রাজি হয়ে গেলেন। এমন তো অবস্থায় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের বাড়িতে কি কারো বাড়িতে কি লম্বা তরবারি আছে নাকি? যদি থাকে তাহলে নিয়ে আসো। এমন তো অবস্থায় এক সাহাবী দৌড় দিয়ে বাড়িতে গেলেন, লম্বা একটা তরবারি নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে উঠাইয়া দিলেন। এমন তো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লম্বা তরবারিটা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে উঠাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তরবারিটা পাওয়ার পর তিনি এক দৌড় মারলেন সেই আমরের দিকে, আমরকে প্রতিবাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। যখন দৌড় দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হযরতে আলী, তুমি দৌড় দিচ্ছ কেন? দৌড় দিলে তো তোমার ক্ষতি হয়ে যেতে পারে। দৌড় দিলে তো তোমার হাতের মধ্যে যে তরবারিটা আছে, এই তরবারিটা পড়ে তোমার ক্ষতি হতে পারে। তুমি আস্তে আস্তে যাও। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্পিরিটে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি হেঁটে হেঁটে যাই দেরি হয়ে যেতে পারে, এই জন্য আমি দৌড় দিয়ে যাচ্ছি। আপনার কাছে যদি মক্কার কাফের আমর যদি আপনার কাছে আসে, আমি তো কিন্তু সহ্য করতে পারবো না। আমি চাই তিনি মক্কার মধ্যে প্রবেশ করার আগেই আমি তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্পিরিট দিয়ে এই কথাগুলো বলে দৌড় মারলেন। দৌড় মেরে যাবার পর মক্কার শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে গেলেন। এমন তো অবস্থায় আমর আসতেছে তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে, তার প্রজাদেরকে নিয়ে। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রাস্তার মধ্যে একটা ডাক টানতেছেন আর কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে কালেমা পড়তেছে আর রাস্তার মধ্যে ডাক টানতেছে। আমর যখন তার সামনে এসে হাজির হয়ে গেল, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে তরবারিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। তরবারিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ার পর তার মাথা আলাদা করে দিল, শরীর থেকে তার মাথাটা আলাদা করে দিল। বলুন সুবহানাল্লাহ। আমি এই ঘটনার দ্বারা এটাই বোঝাইতে চাইলাম, ঈমানের শক্তি যদি থাকে মানুষের মধ্যে, দুনিয়ার কোনো শত্রু আপনাকে কোনো কিছুতেই ঘায়েল করতে পারবে না। ঈমানের শক্তি থাকলে আল্লাহর জান্নাতটা পাওয়া যাবে, ঈমান থাকলে আল্লাহর খুশি অর্জন করা যাবে। এই জন্য আমাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আর একটা কথা লক্ষ্য করতে হবে যে আমরা যখন দোয়া করব তখন আমরা বুঝে শুনে দোয়া করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কিন্তু কবুল করবে না। কিছু কিছু দোয়া কবুল করবে, কিছু কিছু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে ঠিকই, কিন্তু আপনার দেখবে ওটা পরে দরকার নাকি আগে দরকার, সিচুয়েশন বুঝে আপনাকে সেই দোয়ার কবুল আর মঞ্জুর করবেন। এই জন্য আমরা ফিরে আসি, আমরা ঈমানদার হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। তোমরা দুনিয়ার মোহে পড়ো না, দুনিয়ার মহব্বতে পড়ো না, তাহলে কিন্তু তোমরা আখিরাতটা হারিয়ে ফেলবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা কোনো মতেই দুনিয়ার মহব্বতে পড়বেন না, দুনিয়ার ভালোবাসায় পড়বেন না। আমরা সব সময় আখিরাতের কথা ভাববো। আমাদেরকে একসময় কবরের মধ্যে যেতে হবে, এই টেন্ডেন্স, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে থাকা দরকার। আমাদেরকে সেই কবরের আযাবের কথা ভেবে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা হুকুম করেছেন এই হুকুমগুলো মানতে হবে, তাহলেই আল্লাহর সুখময় জান্নাতটা আমরা পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই জাহান্নাম থেকে ভয় করি, কিন্তু জান্নাতেও যেতে চাই, তাহলে হবে না। আমরা জান্নাতে যেতে চাবো এবং জান্নাতের কাজ করব, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাত দান করবেন। আমরা যেন সকলেই সেই জান্নাতের কাজগুলো বেশি বেশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলতেছি আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ ধরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। ছোট মানুষ, আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে,
আপনারা ভুল না ভেবে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন বাংলাদেশের বড় আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।